হুগলির খানাকুলে জল কমেছে, তার মধ্যে একদিকে যখন স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় খানাকুলের মানুষ, তখন অন্য ছবি ধরা পড়ল অন্য এক প্রান্তে। বন্যায় সর্বশান্ত হয়ে পথে বসেছেন খানাকুলেরই তালিত ও বন্দর এলাকার বেশ কয়েকটি পরিবার। মাথার ওপর ছাদ হারিয়ে জায়গা হয়েছে খোলা আকাশের নিচে। দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে এই সমস্ত এলাকার একের পর এক পাকা বাড়ি। কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে রক্ষা পেলেও একাধিক বাড়ি তলিয়ে গিয়েছে জলের স্রোতে। কারোর বাড়ি ভেঙে উল্টে পড়েছে, কারো আবার আস্ত বাড়ি ভেসে গেছে জলে। সেই সমস্ত মানুষ এখন আশ্রয় জুটেছে বাঁধের উপর। কেউ চালা ঘরে, আবার কেউ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। যদিও সম্প্রতি ওই এলাকায় পরিদর্শন করেন রাজ্যের মুখ্য সচিব, দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। সেদিন যেদিন বাঁধ ভাঙে, যে কত লোককে ডেকেছি, কেউ বাঁধ বাঁধার জন্য আসেনি। সকলে যে যার বাঁচিছে, কেউ এসেনি। অভিবুকুলি করে কান্নাকাটি করছি, কেউ একটা লোক জুটেনি। এমন ভাব কাঁদছে, আমি প্রতিবন্ধী, আমি কিছু করতে পারিনি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বলছি যে তোমরা একটু এসো না গো, তোমরা এসো না গো। কেউ যায়নি একবারে। বলেছে পাইতে যা জ্বর নামলো বা সরাস করে আমি কিছু, আমার বাড়ি থেকে একটা ছেঁড়া পোশাক পরে আমি বাঁধকে উঠেছি, আমাকে সব দিয়েছে। সব আগে থেকে বুঝতে পারেন? বুঝতে পারছি, জানি যে এইভাবেই কেটে যাবে, এইভাবেই চলে যাবে। আমার যে এইভাবে শেষ করতে পারি একটু জানি, আমি কোনো কিছু তুলতে পারিনি। আমার সব চলে গেল। কি কি গেল? কি কি ক্ষতি হয়েছে? আমার ক্ষতি 3টে খাট ছিল, 3টে আলমারি ছিল, আমার 6 কামরা বাড়ি ছিল, একবারে পাকার বাড়ি। পাকার বাড়ি আমার সব একবারে ধুলিসাৎ করে দিল। তুমি কি, 2টো পায়খানা বাঁধলুম। কি অবস্থা এখন? এখন অবস্থা আমার কোনো ঠাঁই নাই। আমি ওইটুকুন, ওই প্রতিবন্ধী, আমার বাবা টাকা দিয়েছিল, ওইটুকুন ভিটে কিনে আমি এসেছিলাম। হ্যাঁ, আমার সেইটুকুনও সহ্য করলো নি, তখন আমার দিয়ে দিল। আমার সারা জীবন আমার স্বামী জব কার্ডে কাজ করে খায়, এরকম ভাবে কাটে। আমি একদম কিছুই পারিনি। খুবই এত কষ্টই পড়ে গেছি, সীমার বাইরে। আমার কিছু করার হাত নেই। তুমি একটু তোমরা দেখো আমাকে। এক কাঠো জমি নাই, একটা কিচ্ছু নেই, একবারে সব শেষ। আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে, সব সঞ্চয় অনেক কাল থেকে করেছি। মুড়ি বেচেছি, ধান চালের ব্যবসা করেছি, করে করে বাড়ি করেছি। সারা জীবনে রোজগার শেষ হয়ে গেল একবারে। আমি তো একদম হাঁটাচলা করতে পারিনি, ওই হাতে লাঠি দিয়ে একদম চলাফেরা করি। এতিকেই আমার স্বামী আমাকে সবকিছু, ধান চালের কাজ, এতেই আমি কষ্ট করে করে আমি চালিয়েছি। আমি কত কষ্ট করে। ছেলে মেয়ে আমার 2টোই ছেলে। আমি প্রচুর অসহায়, এমন অসহায়, এরকম সীমার বাইরে। আমার কোনো আয় নাই। আমি যে কিভাবে যে সংসারে কিভাবে থাকবো, কিভাবে করবো, আমার সেই পথটুকুন একবারে শেষ করতে চলে গেল। আমি কি করে থাকবো, আমি কি করে কি করব, আমি কোথায় দাঁড়াবো আমার গোপাল দিকে নিয়ে? আমি কোথায় কি করে তাই পাবো? আমার যে অনেক কষ্ট করে আমি যে করেছিলাম, আমার শেষ করে দিল গো। আমি কোথায় গেলে পাবো গো? আমি কোথায় গেলে পাবো গো? আমার নাম উমাবাগ। আমি কোথায় গেলে পাবো গো? কোন গ্রাম? এইটা তালিদ গ্রাম। আমি কোথায় গেলে পাবো? আমার এর আগে একটা হারা হয়েছিল, ওনার জয়ের মুখে একদম পরিস্থিতি ছিল। নদীর জল বেড়েছে, আচ্ছা, একটা টুলু পাম্পের জল একটা ঘোগ দিয়ে আসছিল। কিন্তু সেটা মেরামত করার মতো সেরকম উপযুক্ত লোক ছিল না। লোক আসতে, তারপরে যখন লোকজন আসলো তখন ঠিক মতো সব ঠিক মতো মেরামত করা গেল না। মাটি আছে তো তিরপল নাই, তিরপল আছে তো মাটি নেই, এরকম করতে লাগলো। লোকজন পালিয়ে গেল। 2টোর সময় হানাটা পড়লো। না, বেলা, দিনের বেলা। জলটা কতটা বেলা? জল একদম বাঁধের গায়ে। বাঁধটা ভাঙার পর কি বাড়িগুলো পরপর ওই বাড়িগুলো সব পড়তে লাগলো। এখানটা একটা 2তলা বাড়ি ছিল, তারই পরে একটা 1তলা বাড়ি ছিল, তারই পরে আর একটা 1তলা বাড়ি ছিল, তারই পরে আর একটা 1তলা বাড়ি ছিল, তারই পরে একটা 1তলা বাড়ি ছিল। এবং 5টা বাড়ি নষ্ট হয়ে গেছে।
পরপর। জলের গতিবেগ কেমন? গতিবেগ খুব জোর ছিল, সে মানে ভয়ে মানুষ এ করতে পারবে না। এটা আমার বাড়ি, যখন জল যাচ্ছে এই বাড়ি চারপাশ দিয়ে, এই পাশ দিয়ে পাশ দিয়ে, সে দৃশ্য করা যাবে না, ভয়ে আমরা ঘরে থাকতে পারিনি। তার পরের দিন আমার দিকে এসে আমাদের প্রধান নিজে এসে ভুটি করে বোটে করে তুলে নিয়ে গেল, যে বাঁধে আমাদের থাকতে দিয়েছিল। এরকম অবস্থা। সেই মুহূর্তে কি অনুভূতি হয়েছিল যে এরকম আগে দেখেছিলেন? না না, এরকম হানা দেখিনি। এর আগে একটা হানা পড়েছিল ওখানে, সেটাও এই পাশ দিয়ে জল এসেছিল, একটা বাড়ি পড়েছিল। এর আগে একটা যে এই হানাটা হয়েছিল, এখানটা একটা দোকান ঘর ছিল, এখানে একটা গোয়াল ঘর ছিল আমাদের, এইদিকে তাকান, এখানে একটা মন্দির ছিল, এইদিকে তাকিয়ে বলুন। আর এখানে একটা বাড়ি ছিল, ওই যা পড়েছিল এই হানাটা। আর এই হানাটা একবার সব শেষ করে দিয়ে গেল। কতটা ভয়ঙ্কর অবস্থা? খুব ভয়ঙ্কর, মানে সে দৃশ্য করা যাবে না, বলা অনুভব করা যাবে না, না দেখলে কিছু বলা যাবে না। কোন এলাকা? এটা খানাকুল থানা, শেরপুর 2 নম্বর ব্লক, 2 নম্বর অঞ্চল। জায়গাটা জায়গাটা হচ্ছে তালিক, মহিষগড় পটি তালিক। কত আমার এখানে পরিবার বাস করে? পরিবার এখানে বাস করে, আমাদের ভোটার আছে প্রায় 800-900 ভোটার আছে আমাদের ভোটার এখানে। পুরো গোটা এলাকা কি জলমগ্ন? হ্যাঁ, এই এলাকাটা জলমগ্ন। আপনার নাম? আমার নাম প্রভাপদ রাজবন্দী।